বিধানসভায় তুলকালাম, একেবারে চূড়ান্ত হট্টগোল, একেবারে বেনজির ছবি, যে ছবি আমরা দেখতে অভ্যস্ত নই। কুণাল ঘোষ কালীঘাট তৃণমূলপন্থী এবং বেলেঘাটার বিধায়ক, তাকে আজ মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দিতে বাধ্য হলেন স্পিকার। ঘটনার সূত্রপাত বিধানসভা চলাকালীন কুণাল ঘোষের বক্তব্য যে তাকে বলতে দেওয়া হচ্ছে না, আর অভিযোগের তীর তৃণমূলের বিধায়ক আকরুজ্জামানের দিকে, যিনি আবার ঋতব্রত শিবিরের দিকে। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা দেখেছি যুযুদান এই দুই দলেরই বিধায়করা একে অপরকে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, একেবারে রাজনৈতিক তরজা যাকে বলে, বা কাদা ছোড়াছুড়িও বললে ভুল হবে না। সেই রেশ কাটতে না কাটতেই আজ বিধানসভায় প্রায় হাতাহাতির মতন জোগাড়, এবং স্পিকারের উপস্থিতিতে এই ঘটনা যখন ঘটছে একেবারে কিংকুত্তু বিবুনের মতন অবস্থা বাকি সব বিধায়কদের। স্পিকার বারবার বলা সত্ত্বেও কুণালবাবু যখন শোনেননি, তখন মার্শাল দিয়ে তাকে বিধানসভা থেকে বার করে দিতে বাধ্য হলেন, এবং তারপরে তাকে সাসপেন্ডও করে দেওয়া হলো। আমি শুরুতেই সেই ছবিটা একবার দেখাবো যে কিভাবে কুণাল ঘোষকে চ্যাংদোলা করে বিধানসভার মার্শালরা তাকে বার করে দিলেন। একবার দেখুন, ছবিটা দেখুন। শ্রী আকরুজ্জামান ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে আপনি বসুন, কুণাল বাবু এখানে বসুন। আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হবো আপনাকে। আপনি যদি শুনুন, এই কুণাল বাবু হাউস থেকে সাসপেন্ড বলুন না যে বার করে দিন, তো ওকে বার করে দিন। শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। সত্যি সত্যি কি বাংলার মানুষ এই ছবি দেখতে অভ্যস্ত? সাংবিধানিক পীঠস্থান বিধানসভা, যেখানে রাজ্য রাজনীতির সমস্ত বিধায়করা উপস্থিত, সরকার পক্ষ বিরোধী পক্ষ, সেখানে এ রাজ্যের উন্নতি নিয়ে কোথাও আলোচনা হবে, বিতর্ক হবে, তা না, এমন একজন সেই বিষয়টার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেললেন যে ছবি কিন্তু আমাদের কাছে লজ্জা। যদিও কুণাল ঘোষের দাবি তাকে কেন বলতে দেওয়া হবে না, এবং যারা বলতে দিচ্ছেন না তারা বিজেপির হয়ে কাজ করছে, অর্থাৎ সরাসরি ঋতব্রত শিবিরের দিকে তার অভিযোগ এবং আকরুজ্জামানের দিকে অভিযোগ। একবার শুনুন কুণাল ঘোষ সাসপেন্ড হওয়ার পর ঠিক কী বক্তব্য দিয়েছেন। বিধানসভায় বক্তৃতা না দিতে পারলে আমার জীবন অচল হয়ে যাবে, আমি সেটা মনে করি না, বাট এটা আমার অধিকার। আজকে পুলিশ নিয়ে আমাদের বক্তব্য আছে, পার্টি ডামি বিরোধীদের দিয়ে, ডামি বক্তা দিয়ে আসল পয়েন্টগুলো অ্যাভয়েড করে ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিজেপি। শুনলো না, বলো বসুন কথা হবে। স্পিকার ওদের গার্জেন, অনৈতিকভাবে ওদের বিরোধী করেছে। স্পিকার চিৎকার করে বললেন আপনি বসে কথা বলুন, দাঁড়িয়ে কথা বলবেন। আরে ওখানে আমি কোথায় বসবো, ওটা তো ওদের বেঞ্চটা। তো তারপরেও বললো যে আচ্ছা আচ্ছা বসে বলো। আমি বসে বললাম, তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। আমি দেখুন এই পাঠশালায় তো আমি পড়িনি, আমি বলার জন্য আমি গ্রুপ চেঞ্জ করবো, আমি এটা কোনো কাজের কথা? তারপরে আমি বলেছি অন্যায়ভাবে আমাকে আমার কণ্ঠরোধ করা হচ্ছে।
এবং আমার বক্তব্য হচ্ছে এটা করছেন এই তথাকথিত বি টিম বিরোধী, তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। 21শে জুলাই শহীদ মঞ্চে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করেছেন, কিন্তু সেই কুন্দল বিধানসভার অভ্যন্তরে কেন, এই প্রশ্ন কিন্তু আমাদের থাকবে। এবং বিরোধী শিবিরের মুখ্য সচেতক আক্রুজ্জামান যখন বলতে যান কেন কুণালবাবু তাকে থামাতে যান, কেন বাগবিতণ্ডা তর্কাতর্কি হবে, সেটা তো আসল বিষয়, সেটা তো বাইরেও করা যেত। এবং আক্রুজ্জামানও বক্তব্য দিয়েছেন, একবার ছোট্ট করে তার বক্তব্য শুনব। যখন বক্তব্য রাখার জন্য উঠে দাঁড়াই, উনি মারমুখীভাবে আমার সামনে এসে দাঁড়ান। সেই সময় হাউসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন। ওনার এরকম আচরণে আমি হতভম্ব এবং এর বিরুদ্ধে গোটা হাউস আজকে গর্জে উঠেছেন। কুণালদা যে অভিযোগ করেছেন যে ওকে বলতে দেওয়া হয় না, তার কারণ বিরোধী চিফ হুইপ হিসাবে আমার যেমন তৃণমূল কংগ্রেসের ৭৯ জন সদস্য আছে, কংগ্রেসের 2 জন আছে, সিপিএম এর 1 জন আছে এবং আইএসএফ এর 1 জন সদস্য আছে। সকলকে টাইম মেনটেন করে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমার। আমাদের তৃণমূলের যারা অন্যভাবে কথাবার্তা বলছেন তারা কিন্তু কোনোদিন তালিকা আমার কাছে জমা দেন না। আমি আপনার মোবাইল টোন থেকে দেখিয়ে দিব যে 21 তারিখ আমাদের শহীদ সমাবেশ ছিল, ওনারা কেউ আসেনি এবং তার পরিপ্রেক্ষিতে আমি 4 বার শোভনবাবুকে রিং করেছিলাম। উনি কিন্তু কোনো দল নেতা নন, উপনেতা নন, দায়িত্ব আমার। উনি আমার টেলিফোন ধরেননি। বিধানসভায় যখন এই ধরনের ঘটনা ঘটছে, সেখানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও হতবাক। তিনি ভাবতেই পাচ্ছেন না যে এই ধরনের ঘটনাও ঘটতে পারে। তিনিও বক্তব্য দিয়েছেন, শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় যেমন কুণাল ঘোষকে তার এই আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে, ঠিক একই রকমভাবে আজকে আরও একটি খবর, এবং খবরের শিরোনামে থেকে তিনি হচ্ছেন কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এর আগে পার্লামেন্টে অনেক অভিযোগ ছিল যে মহিলা সাংসদদের বিরুদ্ধে এবং নিজের দলের মহিলা সাংসদদের বিরুদ্ধে তিনি দুর্ব্যবহার করেন, অশালীন ব্যবহার করেন। সেই অভিযোগে এর আগে কাকুলি ঘোষ দস্তিদার, যিনি এই মুহূর্তে এনসিপিআইতে যোগ দিয়েছেন, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ, দুবার স্পিকারকে চিঠি দিয়েছিলেন। আজ সেই কুণাল ঘোষ যেমন বিধানসভায় হয়েছে, ঠিক একই রকমভাবে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধেও কিন্তু স্পিকার, পার্লামেন্টের স্পিকার তাকে সাসপেন্ড করেছেন পুরো বাদল অধিবেশনের জন্য। দুটো ছবি দু রকমের, কিন্তু কেন এ ধরনের আচরণ, যেখানে একজন জনপ্রতিনিধিকে এভাবে সাসপেন্ড হতে হবে, কখনো বিধানসভায় কখনো লোকসভায়।